আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা একটি স্যামসাং মনিটর নিয়ে কথা বলবো। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সমস্যা এবং এটির মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন B150। আপনারা দেখতে পাচ্ছেন সমস্যাটিও দেখাচ্ছে হলো প্যানেলে, কিন্তু আদৌ কি এটা প্যানেলের সমস্যা কিনা সেটা একটা বিষয়। আমরা পাওয়ার দিয়েছি এবং বিজে কেবল লাগিয়েছি, আর পাওয়ার সাপ্লাইতে পাওয়ার তো অন হয়েছে বিধে আমরা স্ক্রিনে সাদা দেখতে পাচ্ছি। তো চলুন ব্যাকপার্টটি খুলি, তারপরে দেখি। তো আমরা ব্যাকপার্ট খোলার পরে আসলে ভিডিও কার্ডটি যে কন্ডিশন দেখছি যে প্রচুর পরিমাণ ময়লা আছে। আর আপনারা যে মেন আইসিটি আছে, যেটাকে আমরা আইটি বলি বা কন্ট্রোলার বলি, এই আইসিতে কী পরিমাণ ময়লা আছে সেটা আপনারা দেখতে পেলেন। আর এইখানে সাইডে যে আমাদের যে প্যানেলটি ব্যবহার করেছি, প্যানেলটা কিন্তু খুব ভালো একটি প্যানেল এবং আমাদের টাচ বার সহ সব জায়গায় প্রচুর পরিমাণ ময়লা আছে। এবং এই ময়লাগুলো সাধারণত তেলাপোকা ক্যাটাগরির ময়লা, যেমন তেলাপোকা হাগলে বা তেলাপোকা পায়খানা করলে যে জিনিসগুলো হয়, ডিম পারলে, সেই ধরনের ময়লা। এবং মরিচা তো আছেই, এটা বয়সজনিত বিষয়গুলো। তো যাই হোক, আসলে এই স্যামসাং ব্র্যান্ডের মডেলগুলো অনেক বয়সও হয়েছে, সেটাও একটা বিষয়। আর বাইরে দিয়ে তো পরিষ্কার ছিল, আসলে ভিতরে কার কী করার আছে, যারা ইউজার আছেন আপনারা, তাদের তো আসলে কোনো কিছু করণীয় নেই। তো চলুন আমরা ভিডিওতে যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো, আশা করি সেই জিনিসগুলো দেখে আপনাদের ভালো লাগবে। আর যারা নাকি এই ভিডিও দেখে কাজ শেখার চেষ্টা করছেন তাদেরও উপকারে আসবে। তো আমরা আগে সর্বপ্রথম প্যানেলটি চেক করব, যেহেতু আমাদের প্যানেল ইস্যু দেখাচ্ছে। তো আমরা সর্বপ্রথমেই করবো হচ্ছে একটা কার্ড দিয়ে আমরা প্যানেলটি চেক করবো। আর এখানে কিন্তু বই প্যানেল ব্যবহার করা হয়েছে। এই বই প্যানেলগুলো কিন্তু সাধারণত এইরকম সমস্যা হয় না, অন্য রকমের সমস্যা। তো আমরা পাওয়ারটি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন অন্য একটি কার্ড লাগিয়ে, স্যামসাংয়ের অন্য একটি কার্ড লাগিয়ে চেক করার চেষ্টা করছি। 14 ভোল্ট আমাদের পাওয়ার সাপ্লাইতে দেওয়া আছে, যদি একটু বেশি। দেখুন আমাদের কিন্তু প্যানেলটি ভালো বলছে। আমরা অন্য কার্ড দিয়ে চেক করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, তখন কিন্তু প্যানেলটি ভালো দেখাচ্ছে। আর এই কার্ডটিতে পাওয়ার অন হচ্ছে, বাট ডাটা নেই। তো আমরা এই কার্ডটি আরেকবার লাগিয়ে দেখব যে আসলে কি এই কার্ডের সমস্যা কি না। অনেক ক্ষেত্রে এরকম হয় যে দুই একবার অন্য একটা কার্ড লাগিয়ে চালালে যখন ডাটা চলে আসে, তখন আবার এই এই কার্ড থেকেও অনেক সময় ডাটা চলে আসার সম্ভাবনা থাকে। তো আমরা সেটাই কনফার্ম হব। আর যেহেতু এখানে অনেক পরিমাণ ময়লা আছে, সেখানেও একটা বিষয় আছে। তো যাই হোক, আমরা পাওয়ার টু দিব। পাওয়ার টু দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি অন হয়েছে, কিন্তু প্যানেলে একই কথা বলছে। তার মানে প্যানেল সমস্যার কথা বলছে, কিন্তু আসলে প্যানেলে আমরা সমস্যা পাইনি। কারণ হচ্ছে আমরা এখানে যে কার্ডটি লাগিয়েছি, সেই কার্ড দিয়ে আমরা প্যানেলটি চেক করে দেখলাম। তো আমাদের এই যে আইসিটি আছে সেটা একটু স্বাভাবিক গরম হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু আমাদের কার্ডটি অন হচ্ছে, সেহেতু স্বাভাবিক গরম হবে। তো আমাদের আসলে এখন কি করণীয় আছে, যে পরিমাণ ফাঙ্গাস আছে এসিতে, সেটা আমরা একটা কিছু বেসিক কাজ করব। সেটা করার জন্য আমাদের অবশ্যই পেস্ট লাগবে। দেখতেই পাচ্ছেন আমরা আইটিতে পেস্ট ব্যবহার করেছি, এবং পেস্টের পরে আসলে আমরা হট গান দিয়ে হিট দিব, যাতে করে আমাদের এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। এবং এখানে যে কানেকশনের যে ডিসকানেক্ট থাকে ফাঙ্গাসের কারণে, যে অনেক সময় কানেকশনগুলো থাকে না, সেইগুলো আমরা পরিষ্কার করে, যাতে সম্পূর্ণ কানেকশনগুলো থাকে, সেই হিসাবটা করেই আমরা দেখব যে আসলে আমাদের এই কাজ করার পরে হয় কি না। কারণ বেসিকটা আগে করতে হবে, এরপরে হলো বিষয়। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেইন আইসি খারাপ হয়ে গেলে আমাদের কাছে যেহেতু কার্ড অ্যাভেলেবেল থাকে, আমরা কার্ডই পরিবর্তন করে দিই। আবার অনেক ক্ষেত্রে কাস্টমার যারা আছেন তারাও অনেকে চান যে আসলে আমি রিপেয়ার করাবো না, সরাসরি কার্ডটি লাগিয়ে নেব। যেহেতু এই কার্ডটা অনেক বয়স হয়েছে, এই জন্য অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায়। তো আসলে এই কার্ডটি আজকে রিপেয়ার হয় কি না সেটাও একটা বিষয়। তো আবার কাস্টমারও করায় কিনা সেটাও একটা বিষয়। তো আমরা দেখতে পাচ্ছেন পেজ দিয়ে যে পরিষ্কার করে নিলাম, এবং এখন আমরা অকটেন থিনার বা আমরা যেটাই ব্যবহার করি সুন্দর করে পেজগুলো পরিষ্কার করে নিব। তো করার পরে আমরা পাওয়ার দিব। তো সব দিকে খেয়াল রাখবো। আর আপনারা দেখতে পাচ্ছেন কার্ডটিতে যথেষ্ট পরিমাণে মরিচা পড়েছে। তো এটা আসলে বয়সজনিত বিষয়। আমরা হয়তো আমাদের কাছেও যে কার্ড থাকে, এই ক্ষেত্রে অনেক সময় আমাদের কার্ডগুলো মরিচা পড়ে যায়। তো এই বিষয়গুলো আসলে একেবারে স্বাভাবিক, এগুলো মানে অস্বাভাবিক কিছু না। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বিজিএ পোর্ট আছে, ডিবিআই পোর্টটি এখানে নেই। ডিবিআই পোর্টটি এখানে আসলে দেওয়া হয়নি, এটা জাস্ট আপনার ফাংশনালি ছিল, কিন্তু ডিবিআই পোর্টটি ব্যবহার করা হয়নি। তো আমরা পাওয়ারটি দিই, তারপরে দেখি কি হয়। আমরা অপেক্ষা করছি। দেখুন আমাদের কিন্তু বেসিক কাজ করার পরেও আমাদের কার্ডটি ওকে হয়নি। এখন আসলে আমরা কি করব, যে আমরা কি কার্ডটি চেঞ্জ করব না আর কোনো অ্যাডভান্স লেভেলে কোনো কাজ করব। এটা সম্পূর্ণ আসলে বিষয় হলো ইউজারের উপরে, যার জিনিস তিনি যে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই করব, যে আসলে কার্ড পরিবর্তন করব না কি করব। তো আমাদের এটার মূলত সিদ্ধান্ত এসেছে যে কার্ডটি পরিবর্তন করতে হবে, কার্ডটি রিপেয়ার করবে না কাস্টমার। আর যেহেতু তারাও করবে না, আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার প্রয়োজন নেই।
কার্ডটি পরিবর্তন করব। আর এইটাতে ডিবিআই পোর্ট সারা ছিল, আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি কার্ড আছে যেটাতে ডিবিআই মাইনাস আছে পোর্ট। এই কার্ডটিও দেখতে পাচ্ছেন যে কিছুটা মরিচা আছে, কারণ এই কার্ডগুলোর বয়স হয়েছে। কিন্তু আমাদের এই কার্ডটি 100% ভালো আছে। আমাদের কাছে কার্ড তো অ্যাভেলেবেল থাকে, যার কারণে আমরা এই কাজগুলো করি যে কার্ড পরিবর্তন করে দিই। আর এই বিষয়গুলো খেয়াল করবেন যে বেসিক কাজ করার পরে যখন না হয় তখন অবশ্যই কাস্টমারের অনুমতি নেওয়া লাগবে যে কি করতে চাই তিনি, কারণ আমাদের বেসিক কাজে কিন্তু হয়নি। বেসিক কাজে হয়ে গেলে তো তাদেরকে আর বলাই লাগতো না যে কাজ ওকে হয়ে গেছে দিয়ে দিতাম, কিন্তু বেসিকে যখন হয়নি তার অর্থ এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে কার কাছে, যার জিনিস তার কাছ থেকে। তো আমরা পাওয়ার লাগিলাম, দেখি আমাদের কার্ডে কী অবস্থা। দেখুন আমাদের নো সিগন্যাল চলে আসে। তো আমাদের পেনাল্টিও ভালো আছে। পাশাপাশি আমাদের এই কার্ডটি আমরা এখন বিজিএ সিগন্যাল লাগাবো, এরপরে দেখবো ডাটা কতটুকু আসে বা আর কোনো সমস্যা দেখা যায় কিনা। যদিও আমরা এর আগে পেনাল্টি চেক করে নিছি, কিন্তু আমরা এই কার্ডটিতে কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাটা চলে আসছে, ওই যে মাই কম্পিউটারের স্ক্রিন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আর আপনারা দেখতে পারেন যে এই কার্ড এবং ওই কার্ডের সাথে পার্থক্য শুধু ডিবিআই, আর কোনো কিছুই নেই। তো আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।